बांग्ला ज़बान से एक नमूना आपके सामने मैं पेश करने जा रहा हूँ और मैं दावत देता हूँ तालिब नूर हसन को आप तशरीफ़ लाएँ और बांग्ला ज़बान में इस्लाह मुआशरा में तालीम का किरदार इस मौजू पर बांग्ला ज़बान में अपनी बातें पेश करें। फलियतफ़ज़ल मशकूरा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फ़रीज़तुन अला कुल्लि मुस्लिम। সম্মানীয় আজকের এই সবার সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা মেহমানান এজাম, আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হচ্ছে সমাজ উন্নয়নে শিক্ষার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, দুর্নীতি, নারী নির্যাতন, মাদকাসক্তি ও চরিত্রহীনতার বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। শিশুর হাতে মোবাইল, যুবকের হাতে নেশা, প্রবীণের মনে হতাশা, এই চিত্র আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের নির্মম বাস্তবতা তুলে ধরে। একসময়ের শান্ত সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই অবস্থায় সমাজকে আলোর পথে ফিরিয়ে আনার একমাত্র কার্যকর হলো শিক্ষা। যে শিক্ষা মানুষকে মানুষ করে তোলে, মানুষকে নৈতিকতা শেখায়, আল্লাহ ভীতি জাগায়, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে শেখায়। সম্মানিত উপস্থিতি, শিক্ষাই হচ্ছে জাতির একমাত্র মুক্তির উপায়। শিক্ষা ছাড়া মানুষ অন্ধকারে পথ হারায়। শিক্ষাহীন মানুষ যেমন অজ্ঞ তেমনি মূল্যবোধহীন, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এবং নৈতিক শিক্ষাই হচ্ছে সমাজের প্রাণশক্তি। সম্মানিত উপস্থিতি, শিক্ষা মানুষকে করে সত্যবাদী, ন্যায়পরায়ণ, সৎ আত্মমর্যাদা সম্পন্ন একজন শিক্ষিত ব্যক্তি নিজের জীবন যেমন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, ঠিক তেমনিভাবে সমাজকেও সঠিক পথে চালিত করতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 11 মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করলাম। শুধু এই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, শিক্ষিত এবং অশিক্ষিত কখনোই সমান হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতির আয়াত নাম্বার 28, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারাই, যারা উলামা, যারা জ্ঞানী, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি প্রাণীর জন্য, প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। শুধু এই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি সাবিলিল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকে যতক্ষণ না সে বাড়ি ফিরে আসে।
সম্মানিত উপস্থিতি, শিক্ষার উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়, বরং মানবিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনা করা। শিক্ষা মানুষকে ভালো মন্দ চিনতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। সম্মানিত উপস্থিতি, তাই বলা যায় শিক্ষিত, নৈতিক ও আল্লাহভীরু মানুষই আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ সমাজের মূল ভিত্তি। শিক্ষা এমন এক আলো যা অন্ধকারকে দূর করে নৈতিকতা ফিরিয়ে আনে, মানবতাকে বাঁচিয়ে রাখে। একটি আদর্শ সমাজ গঠনের জন্য দরকার সঠিক শিক্ষা, সৎ উপার্জন, ধর্মীয় অনুশাসন, পারস্পরিক সহমর্মিতা। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজকে আলোর পথে গড়ার জন্য তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।